আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আমাদের টপিক হলো কলা গাছ। কলা গাছ নিয়ে আমরা কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় কলা গাছ এবং পাশে আরো 2-3টা আছে। তো প্রথমে আমাদের করণীয় কি, প্রথমে আমাদের যখন এই কলা গাছটায় কলা হবে তখন তখন আমাদের কি করতে হবে, করতে হবে গোড়া থেকে এইভাবে কেটে কেটে ফাইন করে খুঁড়ে তারপরে এখানে সার দিয়ে ফাইন করে, মনে করেন যে এটা কিছু দিয়ে এরকম করে করে সার দিয়ে মাটি দিয়ে দিলে আবার সাইডটিতে মনে করেন এই কলা গাছের সার দেওয়ার পরে, সার দেওয়া হয়ে গেলে এই কলা গাছ তখন সার ধরবে, তখন এই কলা গাছ দ্রুত বড় হবে এবং কলা ধরতে শুরু করবে। কলা গাছ দ্রুত বড় হবে এবং কলা দেবে। আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমরা দেরি না করে আমাদের মূল কাজ হলো এই গাছটা যখন কলা ফলন দেওয়া শেষে গাছটা এভাবে কেটে এভাবে এভাবে কেটে ফাইন করে গর্ত খুঁড়ে তারপরে জৈব সার দিয়ে ফাইন করে ওর ভেতরে দিয়ে মাটি দিয়ে আটকে রাখবেন। রাখার পরে ওই সারটা আপনার এই যে ছোটো কলা গাছ তখন সারটা ধরবে এবং দ্রুত বড় হবে। কলা গাছ দ্রুত বড় হওয়ার ফলে আমাদের কলা গাছের ফলন বেশি হবে। আজকের টপিক এই পর্যন্ত শেষ। আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমি প্রথম ভিডিও করলাম কলা গাছ নিয়ে, এই জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই হলো আজকের টপিক। তারপরে আর একটা কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আকাশের অবস্থা খুব খারাপ, মনোরম পরিবেশটা একটু নরম আছে, আকাশের মেঘলা মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ। তো আমরা ভিডিওটি শেয়ার করতে ভুলব না। কালকে আর একটি ভিডিও পাওয়ার জন্য আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।